এলজির এটা 6 কেজি মেশিন। কাস্টমারের প্রবলেম ছিল প্রপার ড্রাই হচ্ছে না, ঠিক আছে? মানে আপনি যে কোনো প্রোগ্রামে, ধরো আমি কুইক 30-তে কাজতে চাইছি, কুইক 30 চুজ করলাম, স্টার্ট করে দিলাম। কাস্টমার বলছে স্পিনের পরে টাবের মধ্যে জল থাকছে। এখন দেখতেই পাচ্ছ টাবের মধ্যে জল আসছে কেমন স্পিডে। এটা আমি দেখাচ্ছি মেনলি প্রবলেমটা এখানে কি হয়েছে। মানে টাবের মধ্যেও জল আসছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি মেশিনটাকে পজ করছি প্রোগ্রামটা, ঠিক আছে? পজ করলে তারপর বুঝতে পারবে দেখালে যে কী প্রবলেমটা বেসিক্যালি এখানে হচ্ছে। এটা টপ লোড ওয়াশিং মেশিন হলে আপনারা দেখতে পেতেন, কিন্তু ফ্রন্ট লোডে তো আপনারা দেখতেই পান না, বুঝতেও পারেন না অনেকেই, ঠিক আছে? আমি এই ধরো প্রোগ্রামটা এখনই পজ করলাম। পজ করলে যে জলটা স্টপ হয়ে যাওয়ার কথা, দেখুন এখানে কিন্তু জলটা কন্টিনিউ মেশিনের মধ্যে চলে আসছে। তার কারণে কি হচ্ছে, স্পিনের টাইমেও সেম প্রবলেম হচ্ছে, মানে জল কন্টিনিউ চলে আসছে, তাই ঠিকঠাক ড্রাই হচ্ছে না, টাবের মধ্যে জলটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনলেট ভালভের সমস্যা, মানে যেটা দিয়ে জল আসছে। ভালভটা আমি দেখাচ্ছি। এই যে আপনার মেন পাইপটা কানেক্ট হচ্ছে, এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনলেট ভালভ বলা হয়। এই ভালভের প্রবলেম হলে এই সমস্যাগুলো হয়ে থাকে। এই নতুন ভালভ আমি নিয়ে এসেছি, এই ভালভটা চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ভালভটা আপনার বিভিন্ন মডেলের বিভিন্ন রকম প্রাইস পড়ে। এটা 1800 থেকে 2500 টাকার মধ্যে পড়ে। বন্ধুরা, এখানে আমি ভালভটা চেঞ্জ করে দিয়েছি। ভালভটা চেঞ্জ করার সাথে সাথে প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন জল কিন্তু দেখুন পজ করে রেখেছি, জল প্রপারলি বন্ধ হয়েছে। ফের স্টার্ট করে দিলাম। স্টার্ট করার সাথে সাথে জলও কিন্তু আসছে, ঠিক আছে? এখানে মেনলি ছিল ভালভের প্রবলেম। ভালভটা আমি চেঞ্জ করে দিয়েছি, এটা হচ্ছে ভালভের পার্ট কোড। তো আশা করছি এই প্রবলেমটা নেক্সট টাইম আসবে না। যে এরিয়াতে জলের প্রবলেম থাকে এই ভালভগুলো সেই অনুযায়ী তাড়াতাড়ি খারাপ হয়। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু যদি ইনফরমেশান আপনারা পেয়ে থাকেন আমার থেকে, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।